তুমি যে বললা যে মামুনি যার সময় বলে গেছে যে চিড়িয়াখানায় নিয়ে যাবে আমাদের ঘুরতে, কই মামুনি তো আসলো না। আর এখন তো বাইরে অন্ধকার হয়ে গেছে, এখন আমরা বাইরে কি করে যাব? আর তুমি কি জানো যে বাদুর রাতে দেখে না, সেও আমাকে দেখতে পাবে না, আমিও তাকে দেখতে পাবো না। আর তখন বাদুরও জানবে কি করে যে আমরা চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম? আমি জানাবো। বাবা 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 কি করবো, বাদুরকে যে আমি কানে কানে বলে আসবো, হ্যাঁ, যে রাই গিয়েছিল তোমাকে দেখতে। ঠিক আছে মামুনি? তুমি এক্ষুনি মামুনিকে ফোন দিয়ে আসতে বলো। হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? মিটিং এ তো, সেটা তো সন্ধ্যা থেকে শুনছি মিটিং এ। বাবা আমি তো এভাবে পাচ্ছি না। তুমি ওকে বলে গেছো, ওকে কথা দিয়ে গেছে, এখন তো কোনো কিছু করতে চায় না। না আমি হ্যান্ডেল করতে পারি না তা না, আমি খুব প্রপারলি হ্যান্ডেল করতে পারি না। কিন্তু প্রবলেম হচ্ছে যে তোমার যেদিন মিটিং থাকে, তুমি যেদিন ব্যস্ত থাকো, সেদিন ওকে কথা দিও না, আমাকে আগে থেকে বলে রাখো, তাহলে তো আমি আরো কোথাও থেকে ঘুরে আসতে পারি, তোমার জন্য ওয়েট করি না। আচ্ছা তুমি মিটিং শেষ করো, কোথাও আসো। খুব রাগ হয়ে যাচ্ছে কিন্তু, দেখছো, বকা দিয়ে দিলাম। বাবা তুমি মামুনির সাথে এরকম খারাপভাবে কথা বললে কেন? সে যদি রাগ করে বাসায় না আসে তাহলে? কি করবো বলো মামুনি, যার জন্য চুরি করি সেই চোর বলে। আমি কি করবো বলো? সরি 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 সরি, ওকে। আজকেও লেট করে ফেললাম। আসলে ক্লায়েন্ট, এদেরকে হ্যান্ডেল করা সো ডিফিকাল্ট। অফিসে আমি ছাড়া আর কেউ নাই যে ক্লায়েন্টকে ডিল করতে পারে। সো সরি, আমি আজকেও লেট করে ফেলছি। আমি অনেক ট্রাই করছি টাইম ম্যানেজ করতে, বাট পারি না এই টাইমটা ম্যানেজ করতে। ওকে, আমি ওকে ম্যানেজ করছি। মা হিসেবে আমি অনেক পচা, তাই না? তুমি মা হিসেবে অনেক ভালো। শোনো, যাও তুমি ফ্রেশ হও। না, আমি এখন একটু পাশে থাকবো। খেতে হবে না? খেয়ে আসছি। তোমরা খাইছো তো না? বাবা বাবা ওঠো, কি মা? ওঠো না। বলো। মামুনি আজকে আমাকে রেখে চলে গেছে অফিসে। মামুনি আবার চলে আসবে, কালকে রাতে এসে তোমাকে অনেক আদর করছে। গুড মর্নিং। চলো স্কুলে যাই।